এডিসি নির্বাচনে কংগ্রেসের শক্তি প্রদর্শন। এডিসি নির্বাচনে কংগ্রেসও শক্তি দেখাতে শুরু করেছে। মঙ্গলবার দুপুরে মাঝমারা 2 নম্বর সাধারণ আসনের প্রার্থী অর্জুন রায় এবং করমছড়া 4 নম্বর তপশিলি উপজাতি আসনের প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা এক বিশাল মিছিলের মধ্যে দিয়ে কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন। তুলনাহীন জনসমাগমে কুমারঘাট শহর কেঁপে ওঠে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাঙ্কল, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুল জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, ঊনকোটি জেলা সাধারণ সম্পাদক সমীরণ দাস, সহসভাপতি রিন্টু লাল দেব, যুব কংগ্রেস নেতৃত্ব জুবের আহমেদ খান ও সৌরভ চক্রবর্তী। এছাড়াও পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব এবং পেচারতল ব্লক কংগ্রেস সভাপতি প্রদ্যোষ দেওয়ান সহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুল জামান এবং প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাঙ্কল এডিসি এলাকায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে ধরেন। তার দাবি করেন তারা জনগণ এবার পরিবর্তনের পক্ষে এবং 2 কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত। মঙ্গলবারের এই কর্মসূচি কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। দলীয় নেতৃত্ব মনে করছে এই বিশাল জনসমর্থন আসন্ন নির্বাচনে কংগ্রেসের অবস্থানকে আরো শক্তিশালী করবে। সেই দুটি কেন্দ্রেই আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবেন এবং আজকে আমরা বিশাল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের কার্যকর্তাদের নিয়ে আমরা কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ে আমাদের জাতীয় কংগ্রেসের 2 জন প্রার্থী 2 মাঝমারা অর্জুন রায় এবং 4 নং করমছড়া সিটির আমাদের ধীরেন্দ্র দেববর্মা মহোদয়ের নমিনেশন আমরা সাবমিট করতে যাচ্ছি। কেমন সাড়া পাচ্ছেন? অভূতপূর্ব সাড়া। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।